হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। বোম্বাইয়ের জমিনে একজন ইমাম সাহেব ঘোষণা করলেন, শুনে রেখে দাও, জুম্মার দিনে ওয়াজের মধ্যে দিয়ে ঘোষণা করলেন, মানুষজন বেড়ে গেছে মসজিদে, নামাজের জন্য আর জায়গা হয় না, তাই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাই ছাদ দিতে হবে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম সাহেব ঘোষণা করলেন, হে নামাজিরা, সামনে সপ্তাহে আপনারা টাকা পয়সা কিছু নিয়ে আসবেন, 2.5 লাখ টাকা খরচ। 2.5 লাখ টাকা খরচ ছাদ ঢালাই দিতে, তার ব্যবস্থা আপনারা করেন। মানুষ বড় কষ্ট পায়, পানি হলে ভিজে যায়, রৌদ্রের তাপে গাটা গরম হয়ে যায়, রৌদ্রে কষ্ট হয়ে যায়। জুম্মার দিনে মানুষের আর জায়গা হতে চায় না, তাই সামনের ফাঁকা জায়গাটা ঢালাই দিতে হবে, ছাদ দিতে হবে। ভাইরা আমার, আপনারা সামনে সপ্তাহে যে যেমন পারেন টাকা পয়সা জড়ো করে নিয়ে আসবেন, তাড়াতাড়ি ছাদের ব্যবস্থা করতে হবে। বোম্বাইয়ের জমিনে ইমাম সাহেব ঘোষণা করেছেন, বাবা ভাই আমার 1 সপ্তাহ পরে হয়তো লোকে নিয়ে আসবে। পরের দিনে বিকাল বেলা একজন দুস্থ মানুষ ভাই আমার এসে হাজির হলো। ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব কোথায়? মসজিদে ঢুকে বলল, মসজিদের কেয়ারটেকার খাদেম সে সব বলল, কি ব্যাপার, আপনি কেন এসেছেন? না, আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাকে দেখে তো মনে হয় বড় অসহায় মানুষ, আপনি কি চাঁদা টাদা চাইতে এসেছেন? না, মসজিদে বলবেন মুসল্লিদের কিছু চাঁদা দেওয়ার জন্য। না না না, আমি চাঁদা চাইতে আসিনি, আমার পোশাক আশাক দেখে সত্যি গরিব, আমি গরিব মানুষ, কিন্তু চাঁদা চাইতে আসিনি, আমি চাঁদা দেওয়ার জন্য এসেছি। কি ব্যাপার? ইমাম সাহেব বলেছিল না যে এই ছাদ ঢালাই করতে হবে, লোকের কষ্ট হচ্ছে, মুসল্লিদের 2.5 লাখ টাকা লাগবে, তা আমি 2.5 লাখ টাকা নিয়ে এসেছি। জোরে হবে না, জোরে হবে না। একজন মানুষ, তাকে দেখে মনে হচ্ছে সেই মনে হয় ভিক্ষা চাইতে এসেছে, তাই কেয়ারটেকার বলছে, আপনি কি চাঁদা ফাঁদা চাইতে এসেছেন? না, নামাজিদের বলতে বলছেন যে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য? না, চাঁদা চাইতে আসেনি, চাঁদা দিতে এসেছি। হে তরুণ যুবকেরা, এমন সময় মসজিদের খাদেম কেয়ারটেকার অবাক হয়ে গেল, বলে কি, এইরকম ছিঁড়া ফাটা একজন মানুষ দেখি মনে হচ্ছে গরিব মানুষ, চেহারা দেখি বোঝা যাচ্ছে এ নাকি 2.5 লাখ টাকা নিয়ে এসেছে। ভাই আমার কেয়ারটেকার অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম সাহেবকে তাড়াতাড়ি গিয়ে তুলেন, ইমাম সাহেব তাড়াতাড়ি উঠুন, আপনি তাড়াতাড়ি বাইরে চলুন, দেখুন মসজিদে একজন মানুষ এসেছে, দেখে মনে হয় বড় অসহায় গরিব মানুষ, কিন্তু চাঁদা নিতে আসেনি, চাঁদা দিতে এসেছে। সে নাকি 2.5 লাখ টাকা, আপনার এই ঘোষণার পরে সে শুনেছিল মসজিদে নামাজ পড়ে, জুম্মার দিনে এখানে নামাজ পড়তে আসে, সে 2.5 লাখ টাকা নিয়ে এসেছে ছাদ ঢালাইয়ের জন্য। হে তরুণ যুবকেরা, ইমাম সাহেব তাড়াতাড়ি জামাটা পরে মসজিদে এসে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, মুসাফা সালাম করার পরে, কি ব্যাপার বাবা? না, এই ব্যাপার। বলো কি? বলে হ্যাঁ। বলেন কি করেন আপনি? না, আমি ওই ঝুপড়িতে কাজ করি, ঝুপড়িতে থাকি, ওখানে আমার স্বামী স্ত্রী আমরা এই কাগজ কোরাই, ঠোঙা কোরাই, প্লাস্টিক কোরাই, এই সমস্ত কুড়িয়ে কাড়িয়ে এগুলো আমরা বিক্রি করি। আমাদের পরিবার ঝুপড়িতে থাকে, ঝুপড়িতে থেকে এগুলো বিক্রি করি, বিক্রি করে আমাদের রুজি রুটি করি। আমাদের এইগুলো করে 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 আমাদের 2.5 লাখ টাকা জমেছিল। আমরা চিন্তা করেছিলাম কোন এক জায়গায় পার্মানেন্ট কিছু জায়গা টাকা কিনে ঘর করব, কিন্তু আমরা যেদিনে আপনি ঘোষণা করলেন ইমাম সাহেব যে আল্লাহর ঘরের জন্য 2.5 লাখ টাকা লাগবে, যে আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দেন, আমার আল্লাহ তার জান্নাতে বালাখানা অট্টালিকা বানিয়ে দেয়, সেদিনে কি আমি আমার স্ত্রীকে বলেছিলাম, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার আল্লাহ দিলে আমাদের আবার টাকা হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য 2.5 লাখ টাকা দরকার, কি করব বলো? আমাদের ঘর হয়তো এখন আর হবে না, পরে হয়তো আল্লাহ হইয়ে দেবে। আমার স্ত্রী বলেছিল, চলো চলো, আগে আল্লাহর ঘর হবে, পরে আমাদের ঘর হবে। জোরে হবে না? জোরে হবে না?
এমন কথা শুনে ইমাম সাহেব তো থবেনে গেলেন, অবাক হয়ে গেলেন। বলে কি এই রকম মানুষ? আরে বাপ রে বাপ! মসজিদের সেক্রেটারিকে ফোন, সভাপতিকে ফোন, এলাকার জনপ্রতিনিধিকে ফোন, কমিটির লোকজনকে ফোন, সবাইকে চারিদিক থেকে এসে হাজির, সবাই এসে হাজির। ইমাম সাহেব একটু চা পানি খাওয়ালেন, স্বামী স্ত্রীকে বসিয়ে খাইয়েন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, সব ধনী ধনী মানুষগুলো, সব বড় বড় ধনী ধনী লোকগুলো এসে হাজির হলো। সবাইকে জড়ো করে বললেন, ইমাম সাহেব বললেন, দেখুন দেখুন দেখুন, এই মানুষটা 2.5 লাখ টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য এসেছে। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। আপনি এত টাকার মালিক, আপনি এত টাকার মালিক, আপনি এত টাকার মালিক, আপনি এত টাকার মালিক। ওই আপনি তো একবারও বললেন না 2.5 লাখ টাকা আমি দেব। আর এরকম একজন ঝুপড়িতে থাকা, এই যে নোংরা কুড়িয়ে প্লাস্টিক কুড়িয়ে বেঁচে থাকা মানুষটা 2.5 লাখ টাকা নিয়ে এসেছে। এটা আমাদের সবার জন্য লজ্জাকর ব্যাপার। এখন বলুন, এই মানুষটার টাকা নিয়ে করব না আপনাদের টাকা নিয়ে করব? হে তরুণ যুবকেরা, ইমাম সাহেবের কথা শুনে সেই জায়গায় ধনী মানুষটা বলল, আমি একা 30,000 টাকা দেব। ও বলল, আমি 20,000 দেব। ও বলল, আমি 10,000 দেব। ও বলল, আমি 20,000 দেব। কয়েক মুহূর্তের মধ্যে 5 লক্ষ টাকা উঠে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম সাহেব বললেন, দাও 5 লাখ টাকা। 5 লাখ টাকা সঙ্গে সঙ্গে হয়ে গেল। ওই 5 লাখ টাকা নিয়ে ওই মানুষটাকে বললেন, দেন আপনার 2.5 লাখ টাকা। ওনার 2.5 লাখ টাকা ইমাম সাহেব নিলেন, নিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার নিয়ত আল্লাহ কবুল করেছেন। আমি 2.5 লাখ টাকা আপনি নিয়ে এসেছিলেন আল্লাহর ঘরে দেবার জন্য, আমি আল্লাহর ঘরের জন্য নিলাম। আপনাকে ফেরালাম না, আপনাকে ফেরালাম না। আপনার নিয়তটা কবুল হয়ে গেল। আমি 2.5 লাখ টাকা নিলাম, কিন্তু শোনেন শোনেন, আমার আল্লাহ আপনার জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করেছেন। আপনার ঘর হবে না, আপনি বলেছিলেন, এই নিন 5 লাখ টাকা, আমি আপনাকে দিয়ে দিলাম। জান জান, আমার তো 5 লাখ এখানে মসজিদে লাগবে না, এখানে লাগবে 2.5 লাখ। কিন্তু আমার আল্লাহ দিয়েছেন 5 লাখ। জান, এই টাকা নিয়ে আপনার ঘরটা সুন্দর করে বানিয়ে না। হে তরুণ যুবকেরা, ওই গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষটা আর সহ্য করতে পারলো না, ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। সেই সময় সে বলল, আমি শুনেছিলাম হজের মধ্যে 1 দিলে 10 পাওয়া যায়, 1 দিলে 10 পাওয়া যায়। আমি 2.5 দিচ্ছিলাম, তার ডবল। 2.5 1 দিলে ডবল পাওয়া যায়। আমি শুনেছিলাম, আমি 2.5 দিলাম। আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা মিলে গেল। আহারে, আমি অবাক হয়ে যাই। আমি হাতে নাতে ফল পেলাম, হাতে নাতে লাভবান হলাম। আমি আল্লাহর ঘরের জন্য 2.5 দিলাম, আর তার বিনিময়ে আমার আল্লাহ আমাকে 5 দিয়ে দিলে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজও সেই নবীকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, নবীর সুন্নত মাননেওয়ালা, আল্লাহর দ্বীন মাননেওয়ালা যদি আজও আপনি যদি মেনে চলেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে জাযা দেবেন, বদলা দেবেন, আর কিয়ামতের দিনে দেবেনই দেন। তাকেও ছাড় দেয়া হয়নি। তবে হ্যাঁ, নবীর ছেলে কেনান তো ঈমানদার ছিল না, সেই জন্য ছাড় পায়নি। যদি ওলি আউলিয়ার ঘরের ছেলে যদি ঈমানদার হয়, তাহলে হয়তো তাদের বাপ 14 পুরুষ যেহেতু আল্লাহর ওলি, সেই দোয়াতে, সেই নেক নজরে হয়তো কিছুটা ছাড় পেলেও পেতে পারে। কিন্তু অত সহজ ব্যাপার নয়। ইবাদত আমল ছাড়া আল্লাহর দরবারে কাজে লাগবে না কিছু। তাহলে আমার কবরে আমাকে জবাব দিতে হবে, আপনার কবরে আপনাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইনি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা ভাই আমার কতটা ইবাদত বন্দেগী করতেন। সর্বদা তারা ইবাদত বন্দেগীর দিকে নিজেদের মনোনিবেশ করেছিলেন। হে যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা 5 ওয়াক্ত নামাজটা তারা
তারা পড়তেন, নামাজ তো তারা ছাড়তেন না, রাসূলের সুন্নতের তাবেদারি করতেন, রাসূলের সুন্নত কোনো অবস্থায় তারা ছাড়তেন না। হাঁটা চলা, খাওয়া শোয়া, বসা ওঠা সবের মধ্যে তারা রাসূলের সুন্নত অনুযায়ী চলতেন। রাসূলের সুন্নত আমাদের জানা দরকার আছে না নাই? দরকার আছে। প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের সুন্নত আমাদের জানা দরকার আছে, ওটা আমাদের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের তাবেদারি করলো সে যেন আমি আল্লাহ আমারই তাবেদারি গোলামিটা করলো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে একটা জঙ্গল পড়বে, জঙ্গল, জঙ্গলের ধার দিয়ে, বাগানের ধার দিয়ে, বিশাল বড় একটা বাগান, সে বাগানের ধার দিয়ে হযরত ওমর ফারুক চলে যাচ্ছেন। এমন সময় তিনি বুঝতে পারলেন এই বাগানের ভিতরে একজন অসুস্থ মানুষ গাছের গোড়ায় তিনি পড়ে আছেন। সেই সময় হযরত ওমর ফারুকের মতো মানুষ আর সহ্য করতে পারলেন না, তার জরুরি চিন্তা ভাবনা বা আমার যাওয়ার ব্যাপারটা তিনি ক্যান্সেল করে চিন্তা করলেন, আগে অসুস্থ মানুষটা একটু দেখভাল করা আমার জন্য বড় ইবাদত। আগে অসুস্থ মানুষটাকে দেখতে হবে, বিমারি মানুষকে দেখভাল করা, বিমার পুরসি করা, খোঁজ খবর নেওয়া, এটা হলো একে অপরের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হক নষ্ট করলে হবে না, এই হক নষ্ট করলে আল্লাহর দরবারে আপনি নাজাত পাবেন না। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, মুসলমান মুসলমানের উপর পাঁচটা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া হলো সুন্নত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাদিসের ভাষায় এই জন্য এসেছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু এক সময় আল্লাহর নবীর খিদমতে এলেন। ভাই আমার, দোস্ত আমার, ইসলামে কে কাকে সালাম দেবেন সেটা সুন্দর করে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবেন। ভাইরা আমার, উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে আগন্তুক ব্যক্তি। ভাইরা আমার, চলে যাওয়া ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, সালাম দেওয়া এখন ফ্যাশন হয়ে গেছে। মুসলমান মুসলমানকে এখন সালাম দিতে চায় না, সালাম দিলে মনে করে সম্মান কমে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখন আগে বেড়ে সালাম দেওয়ার অভ্যাসটা উঠে গিয়েছে। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি পরে এসেছেন নবীর দরবারে। নবীর দরবারে আগে থেকে হযরতে আবু বকর হুজুর বসেছিলেন। তাহলে আগন্তুক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, তার মানে কে কাকে সালাম দেবে? আলী হুজুর আবু বকর হুজুরকে সালাম দেবে, এটাই তো নিয়ম। কারণ আবু বকর হুজুর বসে আছেন, অপেক্ষা করছেন নবীর জন্য, আর আলী হুজুর আসছেন, তাই তো নাকি? কিন্তু হযরতে আলী মুর্তজা হুজুর আবু বকর হুজুরকে সালাম দিলেন না। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন যে হযরতে আলী এলেন, তিনি তো আমাকে সালাম দেবে, এটাই তো নবীর তরিকা, তিনি আমাকে সালাম দিলেন না। হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন। হযরতে আলী হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরতে আলী মুর্তজা হুজুর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর নবী হুজরা মোবারকের মধ্যে থেকে বাইরে বের হয়ে এলেন, মসজিদে নববী শরীফে এসে হাজির হলেন। আল্লাহর নবী আসার সঙ্গে সঙ্গে সাহাবীরা উঠে ইস্তেকবাল করতেন, সম্মান করতেন।
আল্লাহর নবী এসে সালাম খানা দিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামনে হযরতে আবু বকর হুজুর হযরত আলী মুর্তজা হুজুরের বিরুদ্ধে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আখির জামানার পয়গম্বর, আপনার আলী আমার পরে এসেছেন, অথচ আমি আবু বকরকে সালাম দিলেন না। আল্লাহর নবী বলেন, বাবা আলী কি ব্যাপার, তুমি কবে থেকে নবীর সুন্নাত ছেড়ে দিলে? সালাম দাওনি কেন? কি বলছে আবু বকর, কি বলছে? সালাম দাওনি কেন? হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম, খ্বাব দেখলাম, যে ব্যক্তি আগে সালাম দিচ্ছে, যে ব্যক্তি আগে সালাম দেবেন, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বালাখানা বানিয়ে দেবেন। আমি চিন্তা করলাম, আমি যদি আগে সালাম দিই তাহলে আমার জন্য অট্টালিকা বালাখানা তৈরি হবে, কিন্তু হযরতে আবু বকরের জন্য তো তৈরি হবে না। তাই আমি হযরতে আবু বকরকে আগে সালাম দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আবু বকরকে সালামটা দিলাম না, যাতে করে আবু বকর আমাকে সালাম দেয়। জোরে হবে না? তাহলে যে ব্যক্তি আগে সালাম দেবে তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বালাখানা আল্লাহ বানিয়ে দেবে। এখন সালাম কেউ কাউকে আগে দিতে চায় না, সবাই সালাম নিতে চায়। কথা ঠিক না ভুল বলেন? হুজুর মনে মনে করে ভক্তরা আমাকে সালাম দেবে, আমি তো হুজুর মানুষ, আমি কেন দেব? ইমাম সাহেব মনে মনে করে মুসল্লিরা আমাকে সালাম দেবে, আমি তো ইমাম বলে কথা, তাই না? দোকানদার মনে মনে করে খদ্দের আমাকে সালাম দেবে, ডাক্তার মনে মনে করে পেশেন্ট আমাকে সালাম দেবে। ভাইরা আমার, ধনী মানুষ মনে মনে করে গরিব মানুষ আমাকে সালাম দেবে। ভাইরা আমার, পীর সাহেব মনে মনে করে মুরিদ আমাকে সালাম দেবে। আর হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তারা কি মনে করেন? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে করতেন, আমার আগে যেন কেউ না আমাকে সালাম দিতে পারে। সেই সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এর মধ্যে বাস্তবতা আছে, আমি এর আগে বলেছি। আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আর ওয়ালাইকুম আসসালাম মানেও তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর কথা। এখন ইংরেজরা কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা, সবই শুভ, একটা অশুভ নয়। এখন সলিমউদ্দিন ভাইয়ের সঙ্গে আর আমাদের ইংরেজ মিস্টার জনসনের আমেরিকায় থাকে, প্রত্যেকদিন সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা যখন তখন ফোন করে একে অপরকে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং দেয়, বুঝতে পারছো? এখন ই দিতে ভুলে গেলে ও দেয়, ও দিতে ভুলে গেলে এ দেয়। এখন রাতের বেলা সলিমউদ্দিন সাহেব গুড নাইট দিয়ে ঘুমায়, তা আজকে গুড নাইট দেয়নি, আজকে মিস্টার জনসন সে সলিমউদ্দিন সাহেবকে গুড নাইট দিচ্ছে। হ্যালো, গুড নাইট সলিমউদ্দিন সাহেব। আর এদিকে সলিমউদ্দিনের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, বুঝতে পারছেন? ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে ছেলেরা, যেই বলেছে হ্যালো গুড নাইট, আর গুড নাইট বলিস না ভাই। বলে কেন? বলে আমার এখন ব্যাড নাইট বল, ব্যাড নাইট। 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, বুঝতে পারছেন? বলে তাহলে তার আর গুড লইল না, ব্যাড হয়ে গেল। ইসলাম আপনাকে শিখিয়েছিল গুড হোক আর ব্যাড হোক সব সময় তুমি সালাম দাও, আর মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়। দেখেছেন ইসলামের সৌন্দর্য, ইসলামের মাধুর্য, আমার নবীর সুন্নতের তরিকা। কতগুলো বলবো, সব বিজ্ঞান বাস্তবতা দিয়ে পরিপূর্ণ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে এক নাম্বার সালাম, 5টা হকের কথা বলা হয়েছে, অন্য হাদিসে 6টা। রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষ যদি আপনার গ্রামে থাকে, পাড়ায় থাকে,
আপনার প্রতিবেশীর মধ্যে যদি কোনো অসুস্থ মানুষ হয়, সে হিন্দু হোক আর মুসলমান হোক, মানুষ তো অসুস্থ, সেই মানুষটাকে আপনি দেখতে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি খোঁজ খবর নেবেন। ভাই কেমন আছো, দাদা কেমন আছো, চাচা কেমন আছো, বাবু কেমন আছো। ভাই আমার হিন্দু হলেও তার বাড়ির পাশে যদি আপনার বাড়ি হয়, তারও আপনি খবর নেবেন। ভাই কেমন আছো, কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস বল। তো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে নাকি, ডাক্তারের কি কোনো অসুবিধা হচ্ছে নাকি, এই যে খোঁজ খবর নেবেন। হে তরুণ যুবকেরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের আখলাক, ইসলামের চরিত্র মানুষের কাছে ছড়িয়ে যাবে, ফুটে উঠবেন। ভাইরা আমার, এইভাবে ইসলামের দাওয়াত, ইসলামের আখলাক মানুষের কাছে পৌঁছেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আমার নবীর শিষ্য হয়েছে। নবী কি সুন্দর ব্যবহার দেখিয়েছেন, কি সুন্দর আখলাক দেখিয়েছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনি মানুষের খোঁজ খবর নেবেন, আপনি যাতায়াত করবেন। যদি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করার দরকার হয়, তার বাড়ির লোক যদি না করতে পারেন, আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন, ডাক্তারখানা নিয়ে যাবেন, নিয়ে আসবেন বাবা। এইভাবে একটু যদি সেবা করেন, ভাইরা আমার, এই যে খোঁজ খবর নেবেন, ওই অসুস্থ ব্যক্তির বাড়ি যাতায়াত করার পিছনে, যাতায়াতের পথে প্রত্যেক কদমের বিনিময়ে আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আপনার গুনাহ মাফির জন্য আমিন আমিন বলে দোয়া করবে। দেখেছে কি সুন্দর ইসলাম, ইসলামের ব্রাইটনেস, ইসলামের বিউটি কত সুন্দর। আমরা সে আখলাক দেখাতে পারি না, সে চরিত্র দেখাতে পারি না। কিছু মানুষ এত কর্কশ ভাষায় কথা বলে, এত ভাষা খারাপ করে মুসলমান, এর জন্য ইসলামের বদনাম হয়ে যায়, এর জন্য ইসলামের বদনাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনেন, ওয়াইতিবাইল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা, জানাজায় শরীক হওয়া। কোন মানুষ যদি মারা যায়, মনে রাখবেন, সে কতটা নামাজ পড়তো না পড়তো সেটা পরের কথা। সে মুসলমান, সে কালেমা পড়েছে, আল্লাহকে মেনেছে, আপনি জানেন। সে কালেমা পড়েছে, আল্লাহ বলেছে, আল্লাহকে মেনেছে। মুসলমানদের কবরস্থানে তাকে কবরস্থ করতে হবে। মুসলমানদের জানাজা গাহে তাকে জানাজার নামাজটা পড়াতে হবে, পড়তে হবে। হে তরুণ যুবকেরা, জানাজায় অংশগ্রহণ করা এটা হলো ফরজে কিফায়া। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ৫ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজে আইন, পড়তেই হবে। প্রত্যেক ব্যক্তি না পড়লে গুনাহগার হবে। নামাজ ছেড়ে দিলে ভাই আমার ১৪টা শাস্তি। বেনামাজি বান্দা ইচ্ছাকৃতভাবে যদি নামাজটা ছেড়ে দেয়, তার শাস্তি হবে ১৪টা। দুনিয়াতে হবে ৫টা, মৃত্যুর সময় হবে ৩টে, কবরে গেলে হবে ৩টে, আর কিয়ামতের দিনে হবে ৩টে। দুনিয়াতে হবে ৫টা। এক নাম্বার হলো বেনামাজি বান্দা চেহারাটা কুৎসিত হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। নামাজি বান্দার চেহারা একটা নূর থাকে, জ্যোতি থাকে, কালো হোক আর ফর্সা হোক, নামাজি বান্দার চেহারার মধ্যে একটা নূর থাকে, জ্যোতি থাকে। ভালো মানুষের চেহারা বলে বোঝা যায়। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না, খালি বলবে পয়সা নাই। হুজুর এত ইনকাম করছি, টাকা দেখতে পাই না, একটা তাবিজ দেন, তাবিজ। সেরকম হুজুরের পাল্লায় পড়লে খালি একটা করে ২ কলম তাবিজ লিখে দেবে আর ১০০০ টাকা করে নেবে। আর যদি অরিজিনাল হুজুরের পাল্লায় পড়ে, সে আগে প্রশ্ন করবে, তোমার রুজিতে বরকত হচ্ছে না, এই মিয়া নামাজ পড়ো তো নাকি? হুজুর কাজ এত চাপ, নামাজ পড়তে পারি না হুজুর, কি করব? হুজুর আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আমার বউ নামাজ পড়ে।
বউ নামাজ পড়ে বউ জান্নাতে যাবে, তুমি পড়োনি, তুমি জান্নাতে যেতে পারবে না। হুজুর, হ্যাঁ নামাজ পড়ি না বটে, কিন্তু আমার ঈমান কিন্তু খুব পাক্কা। সর্বনাশ করেছে, নামাজ পড়ে না আবার ঈমান পাক্কা হয় কি করে? কত রকমের কথা বলে, বুঝতে পারছেন ভাইরা আমার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, আরে জোরে হবে না। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসারাটা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হবে না? হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা রুজিতে বরকত হবে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। লোকে বলবে ভালো কাজ, উঁচু চেয়ার পাবে, ইজ্জত পাবে, কিন্তু আল্লাহর দরবারে কোনো নেকি পাবে না, সওয়াব পাবে না। ভালো কাজ করলে নেকি পাওয়া যায়, কিন্তু বেনামাজি বান্দা ভালো কাজ করলে নেকি পাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাইরা আমার নিজের জন্য যদি কোনো দোয়া চায়, নিজের জন্য দোয়া চাইলে দোয়া কবুল হবে না, 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাই আমার তার জন্য কোন আল্লাহওয়ালা মানুষ যদিও দোয়া চায়, আল্লাহওয়ালা মানুষের দোয়া কবুল হবে না। 5টা দুনিয়াতে শাস্তি হলো 5টা, বুঝতে পারছেন? মোট 14টা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদায় কষ্ট হচ্ছে, বলবো না শেষ করে দেব? হবে। সকালবেলা চিন্তা করবেন, ভাববেন ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা এসেছিল মোহেবুল্লাহ হুসাইনি। হ্যাঁ বাবু, আজ শুনে একটু লাভ হয়েছে তো নাকি? সবের তো লাভ লোকসানের অঙ্ক আমরা কষি, সারাদিন মাল বিক্রি করলে সকাল সন্ধ্যাবেলা হিসাব করি, হ্যাঁ রে এত তো বিক্রি বাটা করলি, মাল কিনলি, গোছালি, তুললি, সেল করলি, লাভ কিছু হলো তো? গুনে দেখ না রে বাবা। হ্যাঁ, টাকা গুনে দেখলো যে হ্যাঁ কিছু লাভ হয়েছে। এই যে এত খরচা করছেন, এত মেহনত করছেন, রাত জেগে বসে আছেন, ঘরে ঘুমালে তো শরীরটা শান্তি পেত, কথা ঠিক না ভুল? এই যে বসে বসে চুপ করে বসে বসে ওয়াজ শুনছেন, সকালবেলা অঙ্ক কষবেন না যে লাভ হলো না হয়নি? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। তাহলে দুনিয়াটা হলো পাঁচটা, মৃত্যুর সময় হবে তিনটে। কটা? মৃত্যুর সময় তিনটে হবে। হে তরুণ যুবকেরা, এক নাম্বার হলো মৃত্যুটা হবে অত্যন্ত বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মওতের সময় প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, মনে হবে সব খাবার খেয়ে ফেলবো, কিন্তু কোনো খাবার পেটে ঢুকবে না, এটা হলো দুই নাম্বার। আর তিন নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, মনে হবে সব পানি খেয়ে ফেলবো, কিন্তু এক ফোঁটা পানি তার পেটে ঢুকবে না। এই তিনটে শাস্তি মৃত্যুর সময় হবে। কবরে গেলে হবে তিনটে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেনামাজি বান্দার কবরটাই বা আমার কবরের মাটিটাকে গুঁড়ো করে ফেলবে। একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে ঢুকে যাবে, মাটি এত সংকীর্ণ হয়ে যাবে, আবার সরে যাবে, আবার গোটা হবে। এইভাবে কবরে এই আযাবটা চলতে লাগবে। দুই নাম্বার হলো আর একটা কবরে আযাব নিযুক্ত হবে, সেটা হলো কবরে বা আমার এক ধরনের বিশেষ সাপ, সুজা আকরা নামক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, যে সাপ জমিনে একবার যদি নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নেবে না। এই রকম ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। এই দুই নাম্বার শাস্তিও চলতে থাকবে বাবা। আর একটা শাস্তি হবে কবরে, কবরটা আগুনের কুণ্ড হয়ে যাবে। এই তিনটে শাস্তি কবরে নিযুক্ত হবে। অনেকে বলতে পারেন আমরা তো কবরের ধারে যাই, কোনো কই আযাব তো দেখি না, আগুনও দেখি না, সাপও দেখি না, মাটি লেভেল হয়ে গেছে দেখি না। হে যুবকেরা, আপনি দিনের বেলা ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখেন কোন বিপদে পড়েছেন, আগুন লেগে গেছে, পুড়ে গেছেন, বা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পানিতে ডুবে গেছেন, এরকম অনেকে স্বপ্ন দেখেন। দিনের বেলা আপনি স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে সবাই জেগে আছে, কেউ বুঝতে পারে না, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, কেবল ঘুমের মধ্যে আপনি বুঝতে পেরেছেন। সেরকম কবরে যারা গেছে তারাই কেবল বুঝবে, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারবে না। এই তিনটে আযাব কবরে চলতে থাকবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে, তার মধ্যে একটা হলো সবচেয়ে বড় শাস্তি। আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আমার আল্লাহর সুদৃষ্টি সে পাবে না, রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে তাকাবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো তার আমল নামাটা, দুনিয়াতে যে আমল করেছে সেই আমলটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। এটা হলো দুই নাম্বার অপমানের শাস্তি। তিন নাম্বার হলো ভাই আমার ফারিস্তা
ফারিস্তারা তাকে টানতে টানতে জাহান্নামায় নিক্ষেপ করে দেবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে হবে। মোট 14টা। বেনামাজি বান্দা ভাইরা আমার, 70 থেকে 80% 90% না মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। অনেকে তো জুম্মার দিনেও পড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। বাপ মনে শান্তি উঠে গেছে। এই যে রুজিতে বরকত নাই, বিপদ লেগে আছে, ভয় টেনশন আমাদের ভিতরে কাজ করছে, অথচ আমরা আল্লাহ মাননেওয়ালা মানুষ, আমাদের কোনো অসুবিধা হওয়ারই কথা নয় যদি আমরা সঠিকভাবে চলতাম। ইমানদারদের মাঝখানে আল্লাহ বিপদ দেন, দিয়ে পরীক্ষা করেন, আর জালেম বেঈমানদের উপর আল্লাহ বিপদ দিয়ে তাদের উপর গজব দান করেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন, আগুনে ফেলা হয়েছিল। ইব্রাহিম নবী ভাই আমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহর উপর সফরত করেছিলেন, ভরসা আশা রেখেছিলেন। আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি, আল্লাহর উপর নারাজ হননি, অত অত্যাচার কষ্ট সহ্য করেছেন। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম নবী ভাই আমার উত্তীর্ণ হলেন আল্লাহর পরীক্ষায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য হে আগুন শান্তি এবং শীতলদায়ক, সুন্দর মৃদু ঠান্ডা হয়ে যাও। আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবীর জন্য শীতল শান্তিদায়ক হয়ে গেল, আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সেখান থেকে টুকটুক করে আগুন থেকে বের হয়ে আসছেন, আগুনে ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও পুড়ে যায়নি। আর যে নমরুদ ভাইরা আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমার আল্লাহ বললেন, কে চ্যালেঞ্জের মোকাবেলা করবে? নমরুদ নাকি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আমাকে পরাস্ত করবে। কে মোকাবেলা করবে? ভাইরা আমার একটা কানা খোরা মশা বলল, আল্লাহ যদি অনুমতি দেন তাহলে নমরুদকে আমি মোকাবিলা করে ধ্বংস করি। আল্লাহ বললেন, যাও, তোমার অনুমতি দেয়া হলো। তো নমরুদের সৈন্য সামন্ত সব তৈরি করেছে দীর্ঘদিন ধরে। এই নমরুদের ভাই আমার ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে, দেখবেন। নমরুদ আল্লাহকে তীর মেরেছিল, 4টে শকুন, বড় বড় শকুন পালন করেছিল। শয়তান তাকে পরামর্শ দিয়েছিল, 4টে বড় বড় শকুনি নিয়ে তার উপরে তুমি মাচা তৈরি করে বসবে, আর উপরে গোস্তের টুকরো ঝুলিয়ে রাখবে, গোস্ত। সবাই গোস্ত খাওয়ার লোভ করে মুখটা উপর দিকে করে তারা ঝাপটা দেবে, আর তুমি উড়ে উড়ে যাবে। 3 রাত 3 দিন 3 রাত করে আকাশে উড়ে নমরুদ সেখান থেকে আল্লাহকে তীর মেরেছিল। আল্লাহ বলেন, হে ফারিস্তা জিবরাইল, নমরুদ আমাকে মেরে ফেলতে চায়, ওই তীরটা ধরে মাছের রক্ত লাগিয়ে তার কাছে দিয়ে দাও, যাতে সে মনে করে যে আল্লাহকে হত্যা করেছি। সে ফিরে এলো সেই তীর নিয়ে, ইব্রাহিম নবীকে বলল, দেখো হে ইব্রাহিম, তোমার আল্লাহকে মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। ইব্রাহিম নবী মুচকি হেসে বললে, আমার আল্লাহকে কি মারা সম্ভব রা? আরে জালেম, তোকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, তোকে ঠকিয়েছে আমার আল্লাহ, আল্লাহকে মারতে পারিসনি, হতভাগা। তখন নমরুদ বলল, তোমার আল্লাহ কে আছে, এসো, আমার সৈন্য রেডি করছি, লড়াই হবে। ইব্রাহিম নবী আল্লাহকে বলেন, আল্লাহ ও তো লড়াই করতে চাইছে। আল্লাহ বললেন, তাই যদি হয়, ওর যখন এত ইচ্ছা আমার সৈন্যের সঙ্গে লড়াই করবে, সৈন্য সব রেডি করতে বলো, আমার সৈন্য যাবে, আমার সৈন্য যাবে। তখন সে সৈন্য নিজের দেশের সৈন্য, বিদেশি সৈন্য ভাড়া করলো, সব বিদেশি সৈন্য ভাড়া করে বিশাল সৈন্যের বহর তৈরি করলো। ভাই আমার একেবারে সৈন্য নিয়ে লম্পঝম্প করলো, বিশাল ক্ষমতা প্রদর্শন করলো। আর ইব্রাহিম নবীকে বলে, তোমার আল্লাহ সৈন্য
কই তোমার আল্লাহ সৈন্য? ইব্রাহিম নবী বলে, আল্লাহ গো আপনার সৈন্য কই? বলে দাঁড়াও আসছে। উপরের দিকে তাকিয়ে দেখো যেন মেঘ কালো হয়ে গেছে। ওই কালো কি? বলে ওটা আমার সৈন্য আসছে। বলে কি আল্লাহ? বলে মশা মশা মশার মেঘ আসছে, বিশাল মশার বহর আসছে পুরো আকাশকে কালো করে। ভাই আমার সব ওই নমরুদের যাকে কামড়ায় সারা শরীরটা গলে যায়, সারা শরীর গলে খসে পড়ে শেষ হয়ে যায়, একটা কামড়ে ফিনিশ। তখন আল্লাহর কাছে অনুমতি নিয়ে কানা খোরা মশা বলল, আল্লাহ ওই বড় মস্তানকে আমি মারতে চাই। আল্লাহ বললে যাও ওই বড় মস্তানের মস্তানিকে তুমি ধ্বংস করো। তখন ওই কানা খোরা মশা নমরুদের নাকের ভিতর থেকে মাথায় ঢুকে আর এই কুটুস কুটুস করে কামড়ায়। আর এ বলে আমার লোকজনকে এই মাথা ঠোক, আমার মাথা ঠোক। ঠুকলে একটু কমে, আবার কামড়ায়, আবার ঠোকে। এই ঠুকতে ঠুকতে মানুষ পেরেশান হয়ে যায়, কাজের লোকেরা মুশকিলের মধ্যে পড়ে। বলে জোরে ঠোক, জোরে ঠোক। শেষে এমন জোর ঠুকলো খুলি খুলে চলে গেল, মাথার খুলি খুলে চলে গেল। খুলির ভিতরে দেখে মাল সব ফাঁকা, মানে কানা খোরা বসা দীর্ঘদিন ধরে সব মগজ ফগজ খেয়ে ফিনিশ করে দিয়েছে। বুঝতে পারছেন? এই অপমানের মৃত্যু আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম নবীকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। আজও যদি আপনি নামাজি হয়ে যান, ইবাদত ওয়ালা হয়ে যান, আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দিয়ে সাহায্য করবেন। বদরের যুদ্ধে আমার নবীর সাহাবী মাত্র 313, কুফাররা 1000-এরও বেশি, আবু জাহেল আবু লাহাবের লোক। আমার নবী রাতের বেলা সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ अगर ये चंद नफूस मिट जाए तो कयामत तक तू ना पूछा जाएगा। এ আল্লাহ যদি অল্প সংখ্যক মানুষ মারা যায়, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ বলে ডাকবে কে? আল্লাহ বললেন, হে নবী মাথা তুলুন, চিন্তা করবেন না, এই যুদ্ধে এই জালেমরা যে আপনাকে অ্যাটাক করার জন্য এসেছে, এই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে হেফাজত করে দেব। জোরে হবে না? ওই জালেমরা এসে যেদিকের মাটিটা খুব ভালো সেই দিকের মাটিতে তারা জায়গাটাকে ঘেরে নিল, সেখানে এসে আগে তাঁবু টাবু খাটিয়ে পজিশন ঠিক করে নিল। আর নবী পাকের দিকের সাহাবীরা পেলেন বালুকাময় জায়গা, যেখানে ছুটতে পারবে না, লড়াই ভালো করতে পারবে না, এই রকম সিচুয়েশন। ভাইরা আমার আল্লাহ কি করলেন? আসমান থেকে পানি দিলেন, তাদের দিকে মাটি ভিজে গিয়ে সব স্লিপ হয়ে গেল। বুঝতে পারছেন? আর এইদিকের বালি যেখানে পা কেড়ে যাচ্ছিল সেখানে মাটি পড়ে, পানি পড়ে সেখানে শক্ত হয়ে শক্তিশালী জায়গা করে দিলেন। এইভাবে আমার আল্লাহ গায়েবী মাদাদ করলেন। এই বদরের প্রান্তরে একটা পাহাড় আছে, পাহাড়টা হলো বালির পাহাড়। হাজী সাহেবরা গেলে আপনারা দেখে আসবেন যদি বদরে যান। আমি সেখানে গিয়ে লাইভ ভিডিও করে মানুষকে দেখিয়েছিলাম। দেখুন সারা আরবের বুকে কোথাও বালির পাহাড় পাবেন না, সব জায়গায় পাথরের পাহাড়, কিন্তু একটা জায়গায় পাবেন বালির পাহাড়, সেটা হলো বদরের প্রান্তর। এই বদরের প্রান্তরে বালির পাহাড়, এই পাহাড়ই আমার আল্লাহ আমার নবীকে সাহায্য করার জন্য গায়েবী ভাবে 1000 ফারিস্তা পাঠিয়েছিলেন। এই 1000 ফারিস্তা বদরের যুদ্ধে আমার নবীর পক্ষ থেকে লড়ে জালেমদেরকে পরাস্ত করে দিয়েছে। আল্লাহ গায়েবী মাদাদ করবেন। আপনি নামাজি হন, আপনি সুন্নত ওয়ালা হন, আপনার ভয় কিসে, চিন্তা কিসে? ভয় নাই, আমার আল্লাহ যার সহায় তার আবার ভয় কিসে? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিয়ামতের আলামত বাবা আমাদের মাঝখানে চলে এসেছে। এই কঠিন পরিস্থিতির মাঝখানে, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উম্মত যদি একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ। একটা সুন্নতকে যদি ভালো করে আঁকড়ে ধরে, হে যুবক শুনে রেখে দেন, এই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 100টা শহীদের সওয়াব আপনার আমার নামাজের খাতায় লিপিবদ্ধ করে দেবে। মানুষ ভয় পেয়ে যায়, কথা ঠিক না বল?
ভয় কেন পাবেন? ঈমানদার কিসের ভয় পাবে? ঈমানদার সব ব্যাপারে আল্লাহর উপর সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর ইবাদত করবে। ঈমানদার গর্দান দিয়ে দেবে, তবুও ভয় পাবে না। সর উঠা কে দিয়েগা, সর ঝুকা কে नहीं। ঈমানদার শহীদ হয়ে যাবে, কিন্তু ঈমানদার ভয় পাবে না যদি তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই শায়ারের নাম ডিলিট হয়েছে, এই শায়ারের নাম ডিলিট হয়েছে। অনেকের হয়েছে না হয়নি? এদিকে মনে হয় হয়নি, হয়েছে এদিকে? হ্যাঁ, সব জায়গাতেই হয়েছে, আমাদের দিকে তো বেশি বেশি হয়েছে, বুঝতে পারছেন? এটাও তো আল্লাহর গজব। এখন মোদিজির মনে এসব ঢোকালো কে? আমরা তো বলি, আমরা এটা আমাদের বিশ্বাস যে একটা গাছের পাতাও আল্লাহর হুকুমে নড়ে না। তো এত লক্ষ লক্ষ মুসলমানের নাম ডিভোটার করে দিল, হ্যাঁ? তো এ কি আর আল্লাহর হুকুম ছাড়া এমনি এমনি হয়ে গেছে? বলেন একটু। হ্যাঁ, নিশ্চয় আল্লাহ মোদির মনে ঢুকিয়েছে, মোদিজির মনে। আল্লাহ জ্ঞানেশ কুমারের মনে ঢুকিয়েছে, এইভাবে এইভাবে পর মুসলমানের নামগুলো বাদ দে। কথা ঠিক না বল? আল্লাহর হুকুমই হয়েছে। কেন হলো? কেন হলো? ভালো করে তাকিয়ে দেখুন তো, 100 জনের 90 জন বেনামাজি। জুম্মার দিনে কোন রকমে 2 রাকাত পড়ে, বাকি টাইমে আর পড়ে না। তো বিপদ আসবে না আসবে না? আল্লাহ তো বলেছিলেন শুধু ইবাদতের জন্যই পাঠিয়েছি তোমাদেরকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ইবাদতটা হবে নবিয়ানা তরিকায়। চাষ করবে, চাষের মধ্যেও ইবাদত থাকবে। চাষেতে ভেজাল ঢোকাবে না, আলছেটে বাড়াবে না, চাষ করতে গিয়ে ফাঁকি মারবে না, চাষ করতে গিয়ে ভেজাল মাল দেবে না, হ্যাঁ, চাষ করতে গিয়ে চাষের তুমি মানুষের ক্ষতি করবে না। তোমার ওই চাষটাও হবে ইবাদত। ব্যবসা করছো, ব্যবসায় মিথ্যা কথা বলবে না, মানুষকে ঠকাবে না, ভেজাল মাল বিক্রি করবে না। খোদার কসম করে বলছি, তুমি আমার চাচাতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই এই 45 টাকায় কেনা আছে, 50 টাকা চাই। এই যে খোদার কসম করে মিথ্যা কথা বললে, আর অথচ 30 টাকায় মালটা কিনেছো তুমি, এই যে কথাটা বললে, এই যে ঠকালে মানুষকে, এই ঠকাবে না। তুমি বলবে আমার এই দাম আছে, নাও, নিশ্চয় ব্যবসা লাভের জন্য। এই দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। আর ইসলাম বলছে ভালো ব্যবসায়ী হতে গেলে লাভ কম করো, সেল বেশি করো, আর ভেজাল মাল দেবে না, অরিজিনাল মাল দাও। দেখবে তোমাকে আল্লাহ ধনী মানুষ বানিয়ে দেবে। হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। বুঝতে পারছেন? তো এই ব্যবসাও করবে, ইবাদতের সওয়াব পাবে। চাষ করবে, ইবাদতের সওয়াব পাবে। সংসার করবে, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না, স্ত্রীর সঙ্গে অন্যায় অত্যাচার করবে না, বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। সারা জায়গায় কোথাও মস্তানি করতে পারে না, বউয়ের কাছে সে মস্তানি করে, আছে না নাই? এগুলো চলবে না। বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাপ মায়ের মনে দুঃখ দেবে না। বাপ মার মনের দুঃখ কষ্ট বুঝতে হবে। আগে বাপ মা ছোটবেলায় তোমাকে তুমি যা চেয়েছো তাই দিয়েছে, এখন বুড়ো হয়ে গিয়ে বাপ মা কিন্তু বাচ্চা হয়ে গেছে। সেই বাচ্চা বাপ মা যা চাইবে তোমাকে তাই দিতে হবে। বাপ মায়ের অভাব অভিযোগ তোমাকে মেটাতে হবে, চেষ্টা করতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। এই কাজগুলো করবে, তোমার সব ইবাদত হবে। এগুলো সব ইবাদত বুঝতে হবে। এখন বাপ বুড়ো হয়ে গেছে, দুটো কথা বললে গায়ে লাগে। আরে বাবা, বুড়ো হয়ে গেলে তো লোক খিটখিটে হয়। বাচ্চা ছেলের মতো তুমি যখন বাচ্চা বেলায় এটা ওটা করে বকেছিলে, তোমার বাপ তো কষ্ট পায়নি, সব সহ্য করেছে। ভাইরা আমার, এগুলো সব ইবাদত। এই ইবাদত যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্যই তো পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, সাহাবায়ে কেরামেরা এই ইবাদত তো করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বর্তমান সময় কিয়ামতের আলামত গুলো 1450 বছর আগে ভাই আমার আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, হাজার হাজার বছর আগেও এই আজকের যুগের আলামত গুলো অন্যান্য নবীরা পর্যন্ত জানিয়ে দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার অনেক ভেড়া চরানোর জন্য একজন চারানেওয়ালা ভাই আমার ভেড়ার একজন রাখাল, তিনি সুলাইমান নবীর
ভেড়াগুলো ভাই আমার জঙ্গলের কাছে চড়াচ্ছেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সুলাইমান নবী বিশাল বড় বাদশা। সুলাইমান নবীকে আল্লাহ বিরাট বাদশাহী দিয়েছিলেন। আমার আল্লাহ এক সময় বলেছিলেন, নবী সুলাইমান বলো তুমি, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব। এক নাম্বার হলো তোমাকে আমি হয় ইলম দেব, জ্ঞান দেব, না হলে আমি তোমাকে রাজত্ব দেব। তুমি কোনটা নেবে? আমরা হলে বলতাম রাজত্ব নেব। এখন ক্ষমতা মারাত্মক ব্যাপার। দেখছেন না নেতারা মারপিট করছে ক্ষমতার জন্য। সেদিনে ভিডিওতে দেখছিলাম একজনকে টিকিট দেয়নি, তো স্টেজের তলায় পাল্টি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, আমাকে ভোটের টিকিট দাও। বুঝতে পারছেন? টিকিট পাইনি বলে ডিগবাজি খাচ্ছে। এখানে এখন দেখা যাচ্ছে অনেককে টিকিট পায়নি, তো নির্দল থেকে দাঁড়িয়ে যাচ্ছে, টিকিট দিবিনি, আমি নিজেই নেতা হয়ে যাব। তারা আছেন না নাই? তাহলে ক্ষমতা মারাত্মক জিনিস। ক্ষমতার জন্য মানুষ কি না করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ভোটের রাজনীতি চলছে, মারাত্মক ব্যাপার। বুঝতে পারছেন? পরিস্থিতি এমন একটা জায়গায় পার্টি করুন, করতে বারণ করেনি, মানুষ মারার পার্টি করবেন না, মানুষ মারার পার্টি করবেন না। আজ নেতাদের কথা শুনে ভাই ভাইকে মারবেন, একদিন সেই নেতা 5 বছর পর চলে যাবে, দেখবেন সাধারণ লোক হয়ে গেছে। অথচ আপনি যাকে মেরেছিলেন, একসঙ্গে বাস করছেন, তাকে যে দুঃখটা দিয়েছেন, সেই দুঃখ আপনার জীবনে কোনোদিন মুছবে না। তাই এই রাজনীতিকে ঈমান মনে করবেন না। আমি এর আগেও বলেছিলাম, রাজনীতিকে ঈমান মনে করবেন না। সেই সাহাবীদের রাজনীতি, তার মধ্যে ঈমান ছিল। সেই রাজনীতির মাধ্যমে চোর চুরি করা বন্ধ করবে, খুনি খুন করা বন্ধ করবে। সে রাজনীতি করলে সবাই নামাজি হবে। সেই রাজনীতির মধ্যে দিয়ে ভাই আমার সাহাবায়ে কেরামরা ক্ষমতা লাভ করে তারা অন্যায় অত্যাচার পাপ দূর করে দেবে। সেটা হলো ইসলামী রাজনীতি। আর এখনকার রাজনীতিকে লোকে ঈমান মনে করছে, তো জামা পাল্টানোর রাজনীতি, জার্সি পাল্টানোর রাজনীতি। এই দলেতে ঠিক মতো হচ্ছে না লাইন, চলো ওই দলের ঝান্ডাটা ধরে নিই। ওই দলেতে হচ্ছে না, চলো ওই দলে চলে যায়। এই ঝান্ডা পাল্টানো, জামা পাল্টানোর রাজনীতি। আর আপনি মনে করছেন যে এটা মনে হয় আমার ঈমান, বাপ রে বাপ, জীবন নিয়ে নেব, নালে জীবন দিয়ে দেব। আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার। আল্লাহর নবী বলেন, যে মারলো আর যে মরলো দুজনই জাহান্নামী। এই নবী বড় না পীর বড়? কে বড়? জোরে বলেন। নবী সেখানে বলে দিচ্ছেন, নবীর উপরে কোনো কথা হবে না, যে মারলো যে মরলো দুজনই জাহান্নামী। অত সহজ নয় ভাইরা আমার। দুনিয়াদারি করছেন, দুনিয়ার পার্টি পলিটিক্স করুন, করতে বারণ করিনি, কিন্তু মাথায় রাখবে ওই পার্টিটা যেন ক্ষমতায় আসতে না পারে, যে পার্টি ক্ষমতায় এলে আপনার মসজিদ ভেঙে দেবে, আপনার মাদ্রাসা ভেঙে দেবে, আপনার টুপি পরতে দেবে না, আপনাকে ধর্মের স্লোগান দিয়ে দাঁড়ি ধরে মারবে। হচ্ছে না অন্যান্য রাজ্যগুলোতে, দেখছেন না? সেই পার্টি যেন ক্ষমতায় না চলে আসে, সেই পার্টিকে রোখার জন্য যা করলে হয় করতে হবে। সবই খারাপ, আমি কোন পার্টিকে ভালো বলছি, সবই খারাপ। কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, চলে না, এগুলো কথাগুলো চলে না, যেগুলো যা বলছে বলেছে চলে না। কিন্তু তারপরও আমাদের ভাবতে হবে, সেই পার্টিটাকে রোখার জন্য যাকে আনলে হয় তাকে আনতে হবে। সেই পার্টিটাকে রুখতে পারবে কে, সেটা মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে মাথায় রাখবেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার ভাই আমার ওই যে ভেড়াগুলোকে চড়াচ্ছে একজন রাখাল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, জঙ্গল থেকে একটা চিতা বের হয়ে এলো। জঙ্গল থেকে একটা চিতা বের হয়েছে, সেই রাখালের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, ভাইরা আমার, সে পাওয়ারটা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ বলেছিলেন, দুটো জিনিসের ভিতরে একটা জিনিস দেব, একদিকে তোমাকে ইলম দেব, না হলে তোমাকে ক্ষমতা দেব,
রাজ্য দেব, বলো তুমি কোনটা নেবে? সুলাইমান নবী চিন্তা করলেন, আমি যদি রাজ্য নিই তাহলে আমার ক্ষমতা অনেক হয়ে যাবে, সবাই আমাকে বাদশা বলে সম্মান করবে, কিন্তু আমি যদি ইলম না জানি তাহলে আমি মহান আল্লাহকে চিনতে পারবো না। সুলাইমান নবী বললেন, আয় আমার আল্লাহ, আমি রাজ্য চাই না, আমি ইলম চাই। আমি সাম্রাজ্য চাই না, আমি ইলম চাই, জ্ঞান চাই, যে জ্ঞানে যে ইলমে আমি আপনাকে চিনতে পারবো। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ খুশি হলেন, খুশি হয়ে বললেন, হে নবী সুলাইমান, যাও তোমাকে দুটোই দিলাম। জোরে হবে না? এমন বাদশাহী দেব, তুমি জিন জিন্নাতের উপর, পশু পাখির উপর বাদশাহী করবে। এমন কি পিপিলিকারাও, পিপিলিকা কি বলছে, পিঁপড়ে কি বলছে তাও তুমি বুঝতে পারবে। কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরা নামল, সূরা নামল, পিপিলিকার সূরা। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদুহু। ভাইরা আমার, পিপিলিকার সরদার সুলাইমান নবী আসছে 12,000 সৈন্য নিয়ে তাখতের উপর। সবকিছু সুলাইমান নবীর কথা শুনে, বাতাস সুলাইমান নবীর কথা শুনে, শুধু তাখতের উপর বসে বলল, এই বাতাস উড়িয়ে নিয়ে চলো। তো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, যেখানে নামবে পিপিলিকার সরদার সব তার দলের লোককে, দলের পিঁপড়েদের বলছে, এই তাড়াতাড়ি সুলাইমান নবী আসছে, পায়ে করে মারিয়ে মেরে দেবে, গর্তে ঢুকে পড়ো। সেটাও সুলাইমান নবীকে আল্লাহ শুনিয়ে দিচ্ছে। এমন এলেন, এমন জ্ঞান, এমন ক্ষমতা আল্লাহ দিলেন। সেই সুলাইমান নবীর জামানায় পশু পাখিদের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় ভেড়ার রাখালকে সুলাইমান নবীর, ওই ভেড়ার রাখাল, ভেড়ার পালের রাখালকে একটা চিতা এসে বলছে, হে ভেড়ার রাখাল, আমাকে একটা ভেড়া দাও, আমি ভেড়া খেতে চাই, আমি বড় ক্ষুধার্ত। সেই সময় সেই রাখাল বললেন, এই ভেড়াগুলোর মালিক আমি নই, এই ভেড়াগুলোর মালিক হলেন হযরতে নবী সুলাইমান। জোরে হবে না? এই কষ্ট হচ্ছে, হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে, বলবো না, শেষ করে দেবো। যদি বলবো, এই কারা কারা, কারা কারা শুনবেন না, হাত তুলে দেখান তো দেখি। শুনবেন? বলবো? ভাইরা তো খাতা নিয়ে চলে আসে, দান ফান ঠিকঠাক দেবেন তো নাকি? তাড়াতাড়ি দেবেন, বেশি বকাবেন না তো এখানে। তাহলে একটু বলবো, নাহলে এইদিকে আমার সময় দিতে হবে, বুঝতে পারছেন? এমনি রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। একটু বলে দেবো, একটু বলে দেবো কি জি? হ্যাঁ, আর ওদিকে তো আবার হযরত ওমর ফারুক জঙ্গলে ঢুকছেন, ওখানে আবার একটা অসুস্থ মানুষ পড়ে আছে, সেটাও তো আবার বাদ আছে। কোনটা বলবো? এটা বলবো না ওটা বলবো? কোনটা? দুটোই বলতে হবে, কি বিপদ বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন। ভাই আমার, ভেড়ার রাখাল বললেন, এগুলো তো আমি মালিক নই, এই ভেড়ার পাল যে তুমি দেখছো এগুলো তো আমি মালিক নই। ভাই আমার, ভেড়ার ওই রাখাল অবাক হয়ে গেল চিতার কথা বলা দেখে, চিতার কথা বলা দেখে সেই মালিক, ভাই আমার, ভেড়ার রাখাল অবাক হয়ে গেল। ভেড়ার রাখাল শান্তভাবে বলল, হে চিতা, এই ভেড়াগুলোর মালিক তো নবী সুলাইমান আলাইহিস সালাম। সেই সময় ওই চিতা বলল, ঠিক আছে, তাই যদি হয় যাও যাও, তোমার নবী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে এসো, তিনি কি আমাকে একটা ভেড়া খেতে অনুমতি দেবেন। যদি তিনি অনুমতি দেন তাহলে আমি একটা ভেড়া খাবো, আমি বড় ক্ষুধার্ত, আমি একটা ভেড়া খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। বুঝতে পারছেন? কথা বলছে। হ্যাঁ, তখন ওই রাখাল বড় অবাক হলো, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, তো আমি যে এখানে দেখাশোনা করছি ভেড়াগুলো, আমি চলে গেলে তো আবার ভেড়া এদিক ওদিক চলে যাবে, তা ভেড়া হারিয়ে যাবে, নবী সুলাইমান নবীকে কি জবাব দেবো তখন আমি? হে তরুণ যুবকেরা, সেই সময় চিতা বলে, চিন্তা করো না, আমি পাহারা দিচ্ছি,
তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না। তোমার ভেড়াগুলোকে সব এক কাছে যাতে থাকে সে পাহারার ব্যবস্থা আমি করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সুলাইমান নবীর কাছে যাওয়ার জন্য রাখাল চলে গেল। অবাক হয়ে গেল, রাখালটি যখন চারানেওয়ালা, ভেড়া চারানেওয়ালা যখন ছুটতে লাগলো, নবী সুলাইমান আলাইহিস সালাম হলেন বাদশা। সেই সুলাইমান নবীর কাছে গিয়ে খবরটা দেবেন। হে তরুণ যুবকেরা, রাস্তায় যাওয়ার পথে তিনি তিনটি আজীব জিনিস দেখলেন, অলৌকিক জিনিস দেখলেন। তার মধ্যে একটা হলো ভাই আমার, একটা গাভী তার বাচ্চার দুগ্ধ খাচ্ছে, গাভী খাচ্ছে তার বাচ্চার দুগ্ধ। চারানেওয়ালা ওই রাখাল অবাক হয়ে গেল, হাই রে হাই, এ তো কি অবস্থা! আরে বাচ্চা তো মায়ের দুধ খায়, এ দেখছি মা বাচ্চার দুধ খাচ্ছে, এ তো অবাক করা ব্যাপার। অবাক হয়ে গেল। দুই নাম্বার, আরো কিছুটা যাওয়ার পরে বন্ধুরা আমার, কিছু মানুষকে দেখলো, তাদের পোশাকগুলো ছেঁড়া ফাটা ছিল, যেন ভিখারির ড্রেস, গরিব মানুষের ড্রেস, ভিখারির ড্রেস, যেন মনে হয় ভিখারির ড্রেস, কিন্তু তাদের হাতে সোনার বস্তা ছিল। হে যুবকেরা, এটাও দেখে ওই রাখাল অবাক হয়ে গেল, এটা কেমন কথা! ড্রেস পোশাক থেকে মনে হচ্ছে ভিখারি মানুষ, কিন্তু হাতে সোনার থলি, সব সোনার টাকা হাতে, সোনার থলি, সোনার কয়েনের বস্তা সব হাতে। এত সোনাওয়ালা মানুষ হয়ে এই পোশাক কেন? অবাক হয়ে গেল। যাক, ঠিক আছে, নবী সুলাইমান আলাইহিস সালামকে সব বলবো। কিছুটা যাবার পরে বড় পিপাসা লেগেছে, পানি পান করতে হবে। একটা পানির নাহার বয়ে যাচ্ছে বাবা, পানিটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত সুন্দর, মনে হয় এখান থেকে পানি খেলেই হবে। এই মনে করে পানির নাহারের কাছে গিয়ে যখন পানিটা তুলতে যাবে, এমন সময় দেখেন পানির মধ্যে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পানি আর মুখে তোলা গেল না। হযরতে সুলাইমান নবীর কাছে গিয়ে সব ব্যাখ্যা করলেন। সুলাইমান নবী বললেন, বাবা রে, চিন্তা করো না, কিছু ভেবো না, সব আল্লাহর নিয়ামত। এগুলো তুমি যেগুলো দেখেছো, এগুলো সব কিয়ামতের আলামত। তুমি দেখেছো মা তার সন্তানের দুগ্ধ খাচ্ছে, তার মানে কি জানো? ওই গাভী তার বাছুরের দুগ্ধ খাচ্ছে, তার মানে হলো আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আখিরি জামানায় এমন একটা সময় আসবে কিয়ামতের আগে ভাইরা আমার, তৎকালীন যুগে ভাই আমার, নারীরা এমন জায়গায় পৌঁছে যাবে, মা তার মেয়েকে এমন ভাবে মানুষের কাছে ছেড়ে দেবেন, যার দ্বারাই মানুষের কাছে ছেড়ে দেবেন ভাই আমার, মা তার মেয়েকে মানুষের কাছে উন্মুক্ত করে দেবেন, যাতে করে ওই মহিলা ভাই আমার সেখান থেকে কিছু লাভবান হতে পারে, অর্থাৎ মা সেখান থেকে কিছু ফায়দা হাসিল করতে পারে। মা তার মেয়েকে এমন ভাবে মানুষের কাছে ছেড়ে দেবেন, যাতে করে ওই মা ভাই আমার সেখান থেকে কিছু ফায়দা হাসিল করতে পারে। এটা হলো কিয়ামতের আলামত, আমার আল্লাহ তোমার চোখে ধরা দিয়েছেন। দুই নাম্বার হলো, তুমি যে ফকিরগুলোকে দেখলে ছেঁড়া পোশাক দেখেছো, তাদের হাতে স্বর্ণ, আসলে এটাও একটা কিয়ামতের আলামত। তৎকালীন যুগে এমন একটা উম্মতের মধ্যে হবে, সেই সময় গরিব মানুষগুলো, তাদের মাঝখানে সুদের টাকার পাহাড় তৈরি হয়ে যাবে। সুদখানায় তারা সুদের কারবার করবেন ভাই আমার, সুদের কারবার করে তারা মালিক হয়ে যাবে, অথচ তারা সাধারণ মানুষ, ধন দৌলত ব্যবসা বাণিজ্য করে কামাবে না, তারা সুদের কারবার করে ধন দৌলতের মালিক হবে। তুমি সেটাই দেখেছো, এই মানুষগুলোর মাধ্যমে আমার আল্লাহ তোমাকে সেটা দেখিয়েছেন। তিন নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে বাবা চারানেওয়ালা, তুমি যেটা দেখেছো স্বচ্ছ পানির নাহার বয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ তুমি খেতে পারলে না। আসলে এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে এমন চাকচিক্য বেড়ে যাবে, এমন চকচকে সব জিনিস বেড়ে যাবে, সব জিনিসের মধ্যে এমন চাকচিক্য হবে, কিন্তু তার ভিতরে যে গন্ধ, দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধ আল্লাহর দরবারে অনেক
বেশি গন্ধ, আল্লাহর দরবারে সেটা অনেক বেশি খারাপ, অথচ তার ভিতরেই অনেক দুর্গন্ধ, পাপ পরিপূর্ণ। তার মানে মানুষের ওপরটা চকচকে হবে, মানুষের ওপরটা হবে চাকচিক্য, ভিতরে তার মধ্যে নোংরামি, খারাপি, গোনা, পাপ, অত্যাচার, ভাই আমার পাপিষ্ট ভরপুর থাকবে। এটাও হলো কিয়ামতের আলামত। আজকে সব মিলছে না মেলেনি? জোরে বলেন। ওপরে চিকচাক খুব সুন্দর, কিন্তু সেই চিকচাক সৌন্দর্যটা কোথা থেকে হলো, কিভাবে হলো? দেখবেন তার ভিতরে খারাপি আছে, বদবুই আছে, গন্ধ আছে, নোংরামি আছে। ভাইরা আমার, আর আমার নবীর নির্দেশনা যদি আপনি চলেন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে, আখিরাতটা আপনার উজ্জ্বল হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। দেবেন, আমার আল্লাহ সেটা প্রমাণ করে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইমানদার, নামাজি, পরেজগার মানুষ, কত নেকি করনেওয়ালা মানুষ, ভাইরা আমার, অথচ একজন অসুস্থ মানুষ সে পড়ে আছে। ভাই আমার, ওমর ফারুক জরুরি কাজ বন্ধ করে সেই মানুষটার সেবা করার জন্য গেলেন। গিয়ে দেখেন সর্বনাশ, এর তো হাতও চলে না, পাও চলে না, চোখও দেখে না, মুখও বলে না, কিছুই হয় না, খালি শ্বাস প্রশ্বাস চলছে। এ তো মনে হয় কিছু সময় পরই হয়তো নাকি মারা যাবে, আল্লাহই জানে। তো এই মানুষটার আমি কি খেদমত করব? কখন খেয়েছে না খেয়েছে, যদি একটু খাওয়াতে পারি তাহলে অন্তত অনেক হকের কাজ করলাম, নেকির কাজ করলাম, ভালো কাজ করলাম, ইবাদতের কাজ করলাম, অন্তত যদি খাওয়াতে পারি। এই চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না না, এখনই খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি বাড়ি গেলেন। ওই রকম অসুস্থ মানুষকে তো নরম নরম খাবার দিতে হবে, গিলা গিলা খাবার দিতে হবে। বাড়িতে গিয়ে গিলা গিলা নরম নরম খাবার তাড়াতাড়ি বানাচ্ছেন, মনে মনে করছেন, না জানি আমার আগে এসে কেউ না খাইয়ে দেয়, নেকিটা সে না নিয়ে ফেলে, আমি নেকি থেকে বঞ্চিত না হয়ে যাই। তাড়াতাড়ি বাড়ি থেকে গিলা গিলা নরম নরম খাবার নিয়ে তাড়াতাড়ি চলে এলেন। এসে তার মুখে একটু হাতটা ধুয়ে খাওয়াতে শুরু করলেন। কিন্তু হলে কি হবে, যতই খাওয়ানোর চেষ্টা করছে মুখ থেকে খাবার সব বেরিয়ে চলে আসছে, পেটে খাবার ঢোকে না। হযরত ওমর ফারুক জোর করে যখন একটু খাওয়ানোর চেষ্টা করছে, তাকে সর্বনাশ, মুখ থেকে খাবার ঢোকা তো দূরের কথা, বাইরে আমার মুখ থেকে রক্ত বেরিয়ে গেল, মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক বড় আফসোস করলেন, আরে আমি খাওয়াতে পারলাম না, মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ এটা কেন হলো? আমি তো কত ভুল কাজ করে ফেললাম, মানুষটাকে খাওয়াতে পারলাম না, বরং কষ্ট দিয়ে ফেললাম। আহারে আমি কি কাজ করে ফেললাম? হযরত ওমর ফারুক বড় চিন্তিত হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, কিন্তু আশেপাশে দেখেন কেউ না কেউ নিশ্চয় খাইয়ে দিয়ে যায়, খাবার তো পড়ে আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, নিশ্চয় কেউ না কেউ খাবার খাওয়ায়। হযরত ওমর ফারুক বড় চিন্তিত হলেন, কিন্তু কি কায়দায় খাওয়ায়, কিভাবে খাওয়ায়, দেখি তো একটু অপেক্ষা করি কেউ এসে খাওয়ায় কিনা। একটা গাছের গোড়ায় হযরত ওমর ফারুক চুপটি মেরে বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছু সময় পরে দেখেন ভাই আমার মরিচিকার লাল পাথরের উপর দিয়ে, মরিচিকার ভাই আমার মরিচিকার উপর দিয়ে, মরুভূমির মরিচিকা ভেদ করে লাল পাথরের উপর দিয়ে পাহাড় ভেদ করে কেউ যেন বেরিয়ে আসছে। ভাই আমার সেখান থেকে বেরিয়ে আসছে হন্তদন্ত হয়ে এই জঙ্গলের দিকেই যেন আসছে। মনে হয় মানুষটাকে হয়তো খাওয়াতে আসছে, কিন্তু হাতে তার যেন কিছু একটা আছে। কিন্তু মরিচিকার মরুভূমির মরিচিকা লাল পাথরের বালির উপর, ভাই আমার পাথরের উপর দিয়ে আসা এই বাতাসের আলো আর সূর্যের তাপে তাকে যেন আবছা চেনা যায়, ভালো করে বোঝা যায় না। অন্য দিক থেকে সে যেন ঢুকছে, জঙ্গলের ভিতর ঢুকে গেল, বাগানের ভিতর ঢুকে গেল। হযরতে ওমর ফারুক সবই লক্ষ্য করছেন দূর থেকে, বুঝতে পারছেন না মানুষটাকে। সেই মানুষটা ওই মানুষটার কাছে এলেন, এসে তার মতো করে শুয়ে পড়লেন। উনিও শুয়ে আছেন, ইনিও এসে শুয়ে পড়লেন। খাবারটা বের করলেন, খাবারটা বের করে ভাই আমার নিজের মুখে প্রথম নিলেন। হে তরুণ যুবকেরা, নিজের মুখে নিয়ে
নিজের মুখটাকে তার মুখের কাছে এগিয়ে নিয়ে গেলেন। পাখির বাচ্চাকে যেমন পাখি খাওয়ায়, মুখের ভিতরে মুখ ভরে দেয়, এই রকম ভাবে মুখের ভিতরে মুখটা ভরে দিয়ে মুখে খাওয়াতে শুরু করলেন। দীর্ঘ সময় ধরে একটু করে নিজের মুখে নিচ্ছে, আবার নিজের মুখটা তার মুখে ভরে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে এভাবে খাওয়াতে লাগলেন। হে তরুণ যুবকেরা, এইভাবে পানি পর্যন্ত খাইয়ে দিয়ে খাওয়ানো হয়ে গেল, মুখটা মুছিয়ে দিলেন। এবার চলে যাওয়ার জন্য তিনি ব্যস্ত হলেন। হে যুবকেরা, হযরতে ওমর ফারুক ভাবলেন, মানুষটাকে আমি তো চিনতে পারলাম না। তাড়াতাড়ি কাছের আড়াল থেকে বের হয়ে সামনে যখন এসে হাজির হলেন, সামনে এসে দেখেন এই মানুষটার অন্য কেউ নন, ইনি তো হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে হবে না? আর জোরে হবে না? হযরতে ওমর ফারুক সামনে এসে হাজির হলেন, হয়ে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আপনি এত আমলওয়ালা মানুষ, আপনার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর। আপনার সম্পর্কে নবী বলেছেন তামাম উম্মতের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, নেকিটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের যদি একদিনে ইবাদত নেকিটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। ও ভাই আবু বকর, আপনি এত নেকিওয়ালা মানুষ, এত নেক মানুষ, ইবাদতকারী মানুষ, আল্লাহ আপনার এত সম্মান দিয়েছেন, আপনি এই নেকিটাও ছাড়লেন না, এই নেকিটাও ছাড়লেন না। হযরত আবু বকর হুজুর মুচকি হেসে বললেন, ভাই ওমর, আগে তুমি বলো এখানে কি করছো, তুমি এখানে কি করছো আগে বলো। হযরত ওমর ফারুক বলেন, হুজুর আপনি যে কাজটা করে কামিয়াবি পেয়েছেন, পাস করেছেন, আমি সে কাজটা করতে গিয়ে ফেল করে গেছি। হযরত আবু বকর হুজুর বললেন, তুমি আমার সম্বন্ধে বলছো, আমার প্রশংসা করছো, তোমার প্রশংসা তো তুমি করছো না। এই ওমর, তোমার সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন? লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার। হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেন আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমরকে নবী করে দিতেন, যার কথার সঙ্গে আল্লাহর ওহীটা মিলে যায়। সেই হযরতে ওমর ফারুককে হযরতে আবু বকর বললেন, ভাইয়া ওমর, আমার আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, তারপরও আপনি নেকির জন্য ছুটে এসেছেন। হে যুবকেরা, এই উদাহরণের মাধ্যমে এটুকুই বলি, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সব ক্ষেত্রে হাঁটা চলা শোয়া বসা কাজ কর্ম সবেতেই আছে ইবাদত, ইবাদতের জন্য সৃষ্টি করেছে। নামাজ তো পড়তেই হবে, বলুন ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, অনেকে হাত তুলছে না, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোকে মৃত্যু হতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। বলবেন না হে নাম হুজুর নামাজ পড়তে পারি না, আমার কাজ আছে। না, আগে কাজ না আগে নামাজ, আগে নামাজ। 15টা মিনিট নামাজে দেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো, ছোরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 5 বারম 60 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, যদি আপনি এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা পালন করেন, আপনার জন্য জান্নাত হলো অনন্তকাল।
সেই জান্নাতে আপনার সময়টা কম হবে না, সেই জান্নাত হবে অনন্তকাল, সেখানটা হলো উত্তম, সেখানটা হলো চিরস্থায়ী। সেই জান্নাত অল্প দিনের জান্নাত নয়, সেটা উত্তম জগৎ হবে, সেটা চিরস্থায়ী জীবন হবে। হে তরুণ যুবকেরা, প্রক্ষান্তরে যদি আমি আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ভুলে যাই, অন্যায় অত্যাচার পাপাচারে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আছে হাবিয়া, তাদের জন্য আছে দোজখ, তাদের জন্য আছে মহা অগ্নি, তাদের জন্য আছে নারান কুবরা, বড় অগ্নি, তাদের জন্য আছে জাহান্নাম আছে। সেই জাহান্নামায় ভাই আমার বান্দা না মারা যাবে না বেঁচে থাকবে, সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সেখানে মারাও যাবে না আর জীবিতও থাকবে না। একদিক থেকে কষ্ট পাবে, আযাব হবে, আর একদিক থেকে গোটা হবে, একদিকে পুড়ে কয়লা হয়ে যাবে, আর একদিকে তাকে জীবিত করা হবে, জিন্দা করা হবে। এই রকম অবিরাম শাস্তি জাহান্নামায় চলবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় তোমাকে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে হবে। এই পৃথিবীটা তোমাদের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ জীবন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ঈমানদারদের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা। দয়ার নবী জানিয়ে দিয়েছেন ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা বাবা। আর দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়া হলো আমার জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো ভাই আমার পরকালের জন্য শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবে তার ফলটা পরকালে আমার আল্লাহ তোমায় দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবে, আর কতদিন নবী ভুলে থাকবে? কত মানুষকে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তোমার চোখের সামনে মারা যেতে দেখেছো, কত মানুষের জানাজায় তুমি অংশগ্রহণ করেছো, কত মানুষকে তুমি দাফন করতে দেখেছো, কাফন পরতে দেখেছো, কত মানুষকে তোমার চোখের সামনে মারা যেতে দেখেছো। হে যুবক, তোমাকে একদিন মরতে হবে বাবারা। আর কতদিন আল্লাহর পথ ছেড়ে থাকবে, কতদিন নবীর পথ ছেড়ে ভুলে থাকবে? এই দুনিয়া খেলতামাশার জীবন, এই খেলতামাশার মধ্যে কতদিন পড়ে থাকবে? এসো এসো আল্লাহর পথে ফিরে এসো। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াতে কালাম পাক, ইবাদত মানে নবীর মাহাব্বত, ইবাদত মানে আলেমে হাক্কানি ওলিয়ে কামেলদের মাহাব্বত, ইবাদত মানে পিতামাতার মাহাব্বত, ইবাদত মানে পিতামাতার হক পালন, ইবাদত মানে স্ত্রীর হক পালন, ইবাদত মানে সন্তানের হক পালন, ইবাদত মানে প্রতিবেশীর হক পালন। এ তরুণ যুবকেরা, ইসলাম কত সুন্দর করে আপনাকে জানিয়ে দিয়েছেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। হে তরুণ যুবকেরা, মুসলমান মুসলমানের উপর পাঁচটা হক আছে, এই হকগুলো পালন করাও ইবাদত। মনে রাখবেন, বান্দার হক যদি নষ্ট করেন, গালমন্দ দিয়েছেন, চগলখড়ি করেছেন, মাল সম্পদ লুটে নিয়েছেন, জায়গা মেরে নিয়েছেন, সম্পত্তি হরণ করেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি বান্দার হকটা নষ্ট করলেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করে, মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনি বেশ কিছুদিন অজ্ঞতার কারণে নামাজ ছেড়ে দিয়েছেন,
ছেড়েছিলেন, এখন আপনার মনে হয়েছে নামাজ ছেড়ে দিয়ে আমি অনেক গুনার কাজ করেছি, আপনি এখন রেকটিফাই করছেন, বেশি বেশি নামাজটা কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করছেন, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আমি অনেক জীবনে পাপ করে ফেলেছি, আমি অনেক জীবনে অন্যায় কাজ করে ফেলেছি, তোমার হক নষ্ট করেছি, তোমার নামাজ ছেড়ে দিয়েছিলাম, তোমার হুকুম নির্দেশনা অমান্য করেছিলাম। হে তরুণ যুবকেরা, এখন যদি আপনি আল্লাহর দরবারে নামাজের পাটিতে যদি কাঁদেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন বান্দারে, যখন বান্দা আমার কাছে ক্ষমা চায়, যখন বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করলেন, সে যখন আমার কাছে হাত তোলে আমি তাদেরকে ফিরিয়ে দিতে বড় লজ্জা বোধ করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, তোরা আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, আল্লাহর হক নষ্ট হয়েছে, আপনি তওবা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক নষ্ট করবেন না। চায়ের দোকানে বসে বসে অমুক খারাপ তমুক খারাপ এসব কথা বলবেন না। এখন আবার অনেক হুজুররা রাজনীতি করছে, এখন এটা একটা ভালো টপিক শুরু হয়েছে, চায়ের দোকানে বসে এই হুজুরের বদনাম ওই হুজুরের বদনাম আছে না নাই? যে রাজনীতি করছে, যে অন্যায় করছে, সে তার করছে জবাব আল্লাহর কাছে দেবে, সে দেবে না আপনি দেবেন? তার কবরে সে কে জবাব দেবে? সে দেবে না আপনি? তার কবরে সে জবাব দেবে, আপনি দেবেন না। আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে, কথা ঠিক না ভুল? যে অন্যায় করছে, কে কি বক্তব্য দিয়েছে, আপনি চায়ের দোকানে বলছেন, চায়ের দোকানে অমুক হুজুর তমুক হুজুর যা পাচ্ছে করুক গে যা, চুপ করে থাকুন, কথা বেশি বলবেন না। আজকে আমার সঙ্গে আমি পুরুলিয়ায় একেবারে শুশুনিয়া পাহাড়ের পাশে জলসা করলাম, তো আমার মনে হলো লোকে শুশুনিয়া পাহাড় আসে, তো একটুখানি দেখি কি আছে ওখানে। ফাসিরু ফিল আরদ, আল্লাহ বলছেন তোমরা একটু সৈর করো, মাঝে মাঝে একটু ভ্রমণ করো, একটু ভ্রমণ করি দেখি পাহাড়ে আল্লাহর নিয়ামত। পাহাড়গুলোকে আল্লাহ কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। জমিনকে যাতে ব্যালেন্স তৈরি করা যায়, জমিন যাতে কেঁপে না ওঠে, জমিন যাতে ডিসব্যালেন্স না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমরা জানি এই ভূমির তলায় মাটির তলায় আছে প্লেট, সেই প্লেটের তলায় আছে পানি। মাঝে মাঝে প্লেটটা যখন একটু নড়ে যায় তখনই ভূমিকম্প হয়। লোকে বলে রেক্টার স্কেলে ধরা পড়েছে, ভাই আমার 8 ডিগ্রি রেক্টার স্কেলে ধরা পড়েছে 9, 8, 9, 10, তখনই থরথর করে ঘর বাড়িগুলো কাঁপে। বিজ্ঞানীরা বলছে প্লেটটা কেঁপে গিয়েছিল, তাই ভূমিটা কেঁপেছিল। আর ভূমি যদি একবার কেঁপে যায়, ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যায়। এ তরুণ যুবকেরা, কিয়ামতের আগে বেশি ভূমি ধস হবে, ভূমিকম্প হবে। চারিদিকে মাঝে মাঝে ঘটনাগুলো দেখি আমরা। এই জমিন যাতে ঠিকঠাক থাকে, আমার আল্লাহ এই জন্য কোরআন মাজিদে বললেন আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহর কোরআন কত বাস্তব, আল্লাহর নবীর হাদিস কত বাস্তব। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি।
ভাইরা আমার 1450 বছর আগে কোন রকম পাহাড় বিশরৎ কোন বিজ্ঞানী ছিল না, ভূমি বিশরৎ ভূতত্ত্ব বিশরৎ কোন বিজ্ঞানী ছিল না। প্রত্নতত্ত্ববিদরা 1450 বছর আগে তাদের জন্ম হয়নি। কোন নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম কম্পিউটার সায়েন্স ছিল না। ভাইরা আমার তরুণ যুবকেরা কোন রকম কোন বিজ্ঞানীদের আবির্ভাব সেই সময় হয়নি। স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ যন্ত্র তখন হয়নি। রেক্টার স্কেলের জন্ম হয়নি তখন। বাবা বন্ধুরা আমার 1450 বছর আগে আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর পার হলো। হে তরুণ যুবকেরা, আজকের যুগে এই ভূমি নিয়ে গবেষণা শুরু হলো, পাহাড় নিয়ে গবেষণা শুরু হলো, সমুদ্র নিয়ে গবেষণা শুরু হলো। বাইলা আমার মেরিন সায়েন্টিস্টের জন্ম হলো, প্রত্নতত্ত্ববিদদের জন্ম হলো। বাবা বাইরা আমার ওই পাহাড় নিয়ে গবেষণা করা শুরু হলো। গবেষণা করে দেখা গেল 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আল্লাহ বলছেন পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি, অর্থাৎ পেরেকের নিচের দিকটা বেশি থাকে, উপর দিকটা কম থাকে। পাহাড় পেরেককে যখন কোন জায়গায় গাড়া হয় নিচের দিকে বেশি জায়গায়, উপরটা কম থাকে। 1450 বছর আগে আল্লাহ পাহাড়কে পেরেকের সঙ্গে তুলনা করলেন। আজকের গবেষণায় প্রমাণ হয় সত্যি তো পাহাড়গুলো উপরে যেটুকু দেখতে পাওয়া যায় তার 70 থেকে 80 ভাগ মাটির নিচে আছে। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, আমি গেলাম সেখানে গিয়ে আমি দেখলাম শুশুনিয়া পাহাড়, উঠলাম, আমাকে লোকজন নিয়ে তুললো। ওখানে দেখলাম পুরোটাই উঠতে পারিনি, অনেক উঁচু। তো যাই হোক, এই পাহাড় গাছপালায় আবৃত পাহাড়, সেই পাহাড় ছাড়া আর ওখানে তেমন কিছু দেখার নাই। তবে বর্তমান নিচেটায় যেখান দিয়ে উঠতে হবে সেগুলো সব সাধু বাবাদের সব আখড়া, সেখানে সব সাধু বাবাদের আখড়া, বুঝতে পারছেন? তারা সেখানে পুজো অর্চনা করছে, আর আমরা গেছি একেবারে ফজরের নামাজ পড়ে, বুঝতে পারছেন? ফজরের নামাজ পড়ে গেছি, 1-1.5 ঘন্টা ওখানে থেকে দেখে চলে আসবো। তো গিয়ে দেখলাম তাদের হরে রাম চলছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে তাদের চলছে। তো আমি ভাবলাম এ তো সাধু বাবাদের আখড়া, এখানে কি আর আমাদের যাওয়া যাবে ভাই? তো দেখতে তো কোনো অসুবিধা নাই। তো জিজ্ঞাসা করলাম সাধু বাবাদের যে আমরা কি যেতে পারি এখানে? বলে হ্যাঁ, নো প্রবলেম, যান, পাহাড়ে উঠবেন, ঘুরে আসুন। তো ঘুরে এলাম। আগে তো এগুলো ছিল না, আগে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা একাকার, একসঙ্গে খাওয়া বসা, হিন্দু মুসলিম এগুলো চলতো। এখন এই নেতারা আমাদের একটু গন্ডগোল করে দিয়েছে, এই সাম্প্রদায়িক দল টল সব এখন বেরিয়েছে, তারা এখন হিন্দু মুসলমানের ভিতরে ভাগ করে দিয়েছে। আমাদেরকে এমন করেছে যে একটা মুসলিমকে হিন্দু পাড়ায় গেলে, বাবা কিছু অসুবিধা আছে নাকি রে বাবু, যাওয়া যাবে তো, কোনো সমস্যায় পড়বো না তো, হ্যাঁ জয় শ্রীরাম বলে কেউ মারবে না তো, এরকম একটা মনে হয়। আবার হিন্দু ভাইরা মুসলমান পাড়ায় ঢুকলে বলে ওরে বাপরে, এরা তো বাবা কোথায় এখন মারধর যদি শুরু করে দেয়, মানে একটা যেন তৈরি করে দেওয়া হয়েছে। এটা তৈরি করেছে রাজনীতির নেতারা, বুঝতে পারছেন? ভয়ঙ্কর ব্যাপার। পরিবেশ জঘন্য জায়গায় চলে গেছে। আজকে সাম্প্রদায়িকতা, এই যে দিল্লি থেকে সব নেতারা আসছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, হাই মুসলমানদের এই করে দেবো, হয় মুসলমানদের ওই করে দেবো, এইভাবে মানুষকে উগ্র করছে, খারাপ করছে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে, আমাদেরকে ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, মাথা গরম করলে চলবে না। এই সাম্প্রদায়িক শক্তি আজকে উত্তরপ্রদেশ, আসাম, ভাই আমার আপনারা দেখতে পাচ্ছেন, সেসব জায়গায় তো আমরা যাই, কি পজিশন তৈরি করেছে ভাই আমার। সামান্য অজুহাত দেখিয়ে তারা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। সব পার্টি খারাপ, কোনো পার্টিকে আমি ভালো বলছি না, আমি কোনো পার্টিও করি না, কোনো পার্টির প্রচারও করি না, সব পার্টি খারাপ। কিন্তু আপনাকে তো মানতেই হবে কোন একটা পার্টিকে, না হলে তো সরকার গঠন হবে না। তো মাথায় রাখতে হবে যে ওই সাম্প্রদায়িক শক্তি যেন এখানে আমাদের মাঝখানে ভাই আমার বিভাজন তৈরি করতে না পারে, আমাদের বিপদ ঘটাতে না পারে। কি করলে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারবো সেটা আমাদের করতে হবে, নাহলে পরিস্থিতি খুব খারাপ। আজকে ওখানে গিয়ে
তো আমি উপরে উঠলাম, উঠে এসে নামলাম, তো আমার সঙ্গে কয়েকটা সাধু বাবার পরিচয় হলো। তারা আমার ড্রেস ফেস দেখে আমার দিকে তাকাচ্ছে। তো আমি তো আমার ইসলামের নির্দেশ, বাবু ভালো আছেন যেভাবে বলার আমি বললাম। তারাও দেখলাম বেশ সাধু বাবাগুলো ভালোই ছিল, তাদের মধ্যে অতটা এ ছিল না, এবং তারা অনেকটা ভালো। তারপরে তারাই কথা শুরু করলো যে বাহ, এই তো আপনারা এলেন, ঘুরতে এলেন, বলুন না আজকে যা চলছে হিন্দু মুসলমান বিভাজন করছে কিছু মানুষ, এটা তো আমাদের কালচার নয়, আমরা তো মিলেমিশে চলেছি, আজকে কত ভালো সম্পর্ক আমাদের। তাদের সঙ্গে চাটা খাওয়া হলো, কথা হলো, গল্প হলো। একজন সাধু বাবা কথা বলতে বলতে কিছু নৈতিকতার নীতির কথা বলল। দেখুন, মানুষ আজকে মানুষের কত ক্ষতি করছে, মানুষের মধ্যে খারাপ মানুষ বেড়ে গেছে, এই জন্য আজকে সমাজে এত অশান্তি। আজকে আমরা আমাদের মুখকে ঠিক রাখতে পারি না, আমাদের পেটকে ঠিক রাখতে পারি না। আমরা যদি আমাদের মুখটাকে ঠিক রাখতে না পারি, তিনি বললেন এই মুখকে আমরা বলি রাহু, মুখকে আমরা বলি রাহু, উনি ওনার ভাষায় বলছেন রাহু। এই মুখ এখনই এক কথা বলছি, আবার আরেকটু পরে আরেক কথা বলছি, এখানে একজনের নাম করছি, আবার একটু পরে গিয়ে তার বদনাম করছি। এই মুখকে কন্ট্রোল করা খুব মুশকিল। আমি বললাম বাহ, ভালো কথা বলছেন, এ তো আমাদের হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছিলেন যে তোমরা কটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে হবে না? তার মধ্যে একটা হলো মুখ, মুখের গ্যারান্টি। আমরা নামাজ পড়ি, মুখের গ্যারান্টি দিতে পারি না। চগলখড়ি, গীবত, এগুলো আমাদের মাঝখানে আসে, কথা ঠিক না ভুল? আমরা কে খারাপ সেটা বিচার করি, নিজে কতটা ভালো সেটা বিচার করি না। আমরা আমাদের নিজেদের বিচার করি। আমরা হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ না বলে আমরা যদি বলি হু এম আই, হু এম আই, হু এম আই, আমি কে, আমার পরিচয় কি, আমি কেমন ছিলাম, কেমন আছি, কেমন হব, এটা নিয়ে যদি গবেষণা করি, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার কবরে আপনি ছাড়া কেউ যাবেন না। বাপ মোহেবুল্লাহ হুসাইনি মারা গেলে মোহেবুল্লাহ হুসাইনির কবরে অন্য কেউ যাবে না। আমার বিচার আল্লাহর দরবারে হবে। যতই আমি পীরের নাতি পোতা হয়ে যাই, বাপ নবীর ছেলে